করে ঝড় নামলো একেবারে, মানে পরিষদের সামনে স্টেজ পড়ে সব পুরাই নিয়ে গেছে, পড়ে গেছে স্টেজ একদম নিয়ে গেছে পুরাই। যাই হোক নামলাম, প্রোগ্রাম আর হলো না। রাতে তো মানে 1:30 বাজছে, মানে 1:30 বাজছে ব্যাক করার জন্য ওয়েট করতেছিলাম যে থামে কিনা, কোনো থামাথামি নাই। এরপরে তো গাড়ি নিয়ে ব্যাক করি 1:30টার দিকে, মির্জাগঞ্জ ওই যে শহীদখালি কোনাটার পার হইয়া এদিকে আসছি। আসার পর তো রাস্তায় সব গাছ পড়ছে, সামনে ঢাকার গাড়ি, এখন ওই গাছ কাটে আর রাস্তা ফাঁকা করে আর আগাই। সো আমরা যে জায়গাটা আসছি, দিস ইজ এ ভেরি হোলি গ্রেট প্লেস আলহামদুলিল্লাহ। এবং মির্জাগঞ্জের মাজার আপনারা হয়তো বাংলাদেশে নাম শুনে থাকবেন, এই হচ্ছে সেই মির্জাগঞ্জের বেসিক্যালি কমপ্লেক্স, অনেক অনেক বড় কমপ্লেক্স। মির্জাগঞ্জে হজরত ইয়ারউদ্দিন খলিফা উস্তাদের মাজার বেসিক্যালি এই জায়গায়। তো আমরা আজকে শোতে যাওয়ার পথে, আমাদের ট্যুরের পথে আজকে এটা আমাদের ইচ্ছা ছিল যে আমরা আজকে এখানে ঘুরে যাব। আমার ব্যান্ডমেট এবং ভাই ব্রাদার যারা আছে সবাই আছে সাথে। সো অনেক মজা হচ্ছে। বেসিক্যালি আমরা একটা খুব ভালো একটা জায়গায় আসছি। আপনারা যদি দেখেন তাহলে আসলে আশপাশে দেখতে পারবেন যে আশপাশে নদী, বেসিক্যালি নদীর কারণে এই প্লেসটার সৌন্দর্য আরও বেশি বাইরে যায়, অনেক বেশি। আর অনেক ধরনের মানুষ, জেনারেল মানুষ এখানে আসে, সব ধরনের মানুষ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো সবাই একটু যাত্রা অলরেডি 1-1.5 ঘন্টা হয়ে গেছে, সেই মুহূর্তে সবাই আমরা একটু নদীর পাড়ে বেসিক্যালি আপনাদেরকে একটু নদীটা দেখানোর জন্য আসছি। সো অনেক বেশি বড় এবং অনেক সুন্দর একটা প্লেস। এটা আসলে আল্লাহর রহমত। ওলিয়া উলিয়া যারা বরিশালে এবং এই দক্ষিণাঞ্চলে ইসলাম প্রচার করছেন, ইসলাম প্রচারের জন্য খেদমতে নিয়োজিত ছিলেন, এবং ওয়ান অফ দ্য ফাইনেস্ট ওলিয়া উলিয়া যারা ছিলেন বরিশালে, যে কজন ছিলেন তাদের মধ্যে একজন হচ্ছে গিয়া তিনি হজরত ইয়ারউদ্দিন খলিফা সাহেব। এবং এখানে মাজার, দরগা, হেফজখানা, ইবাদত ঘর এবং পাশাপাশি মাদ্রাসা সব কিছুই দেখা যায়। দাদা কেমন লাগতেছে? ওরা ছবি তুলতেছে, ওরা উজু করতেছে কেউ। সো আসতেছি আমি। এখানে বেসিক্যালি মানুষদের চাল এবং বিভিন্ন জিনিস পাশাপাশি রাখা হয়, এবং একটা সুনির্দিষ্ট নিয়ম অনুযায়ী, যে নিয়মটা হযরত ইয়ারউদ্দিন খলিফা সাহেব আসলে চালু করছিলেন, তার নিয়ম অনুযায়ী আসলে এখানে মানত করা হয়। যে মানুষদের মধ্যে আসলে শুধু চাল দেওয়া বা ধূপকাঠি বা দেওয়া না, কোরআন শরীফ দেওয়া, ওজিফা দেওয়া, প্লাস কোরআন শরীফ পড়বে, পড়া খতম দেওয়া, খতম দিয়ে দোয়া করা, এই ধরনের কার্যক্রম আসলে সুন্দর সুন্দর কার্যক্রম এটার মধ্যে ইনক্লুড আছে। পাশাপাশি এইখানে লেখা আছে একটা দোকান, বেসিক্যালি এখানে সব জিনিস পাওয়া যায়, মাজারে যাবতীয় যা যা দরকার আছে সব কিছু এখানে পাওয়া যায় আলহামদুলিল্লাহ। আপনি হয়তোবা জানবেন, আপনি যদি বাংলাদেশের যে কোনো জায়গায়, যে কোনো প্লেস, যে কোনো ডিস্ট্রিক্ট, থানা, উপজেলা, লঞ্চ, আপনি যেখানেই যান না কেন, আপনি হয়তো দেখে থাকবেন যে মির্জাগঞ্জের একটা অনেক সুন্দর একটা গাছ, দেবে মির্জাগঞ্জের একটা বাক্স অথবা দান বাক্স, বড় কোনো দান বাক্স থাকে, সেই দান বাক্সটা বেসিক্যালি এই দরবারের। সেইখানে আসতে হলে আপনার কীভাবে আসতে হবে? একদম সোজা বরিশাল আসবেন, বাংলাদেশের
যে কোনো জায়গা থেকে আগে বরিশাল আসতে হবে। আর বরিশাল আসার পর হচ্ছে কি আপনাকে ওখান থেকে যে কোনো কাউকে যদি বলেন যে মির্জাগঞ্জ যাবো, আপনাকে নিয়ে আসবে। আর আপনি বাস স্ট্যান্ড, রূপাতলি বাস স্ট্যান্ড থেকে আপনি মির্জাগঞ্জের বাস ছাড়ে অনেক কম টাকা আপনি আসতে পারবেন। আসা অনেক ইজি, 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা, 1.25 ঘন্টা এরকম টাইম লাগবে। অনেক রিজনেবল প্রাইসে আসতে পারবেন। পাশাপাশি আপনি অন্য ভেহিকেল যদি আপনি ভাড়া করে আসতে চান, লাইক হুন্ডা, মাহিন্দ্রা, এগুলো আপনি ভাড়া করা, বুক করা কিংবা একসাথে আসতে পারবেন সবাই বন্ধুবান্ধব নিয়ে। সো আমি বলবো যারা আছে, যারা ভিডিও দেখবেন, আসবেন, সময় নিয়ে টাইম নিয়ে আসবেন, ডিসকভার করবেন, মানুষের সাথে মিশবেন, দেখবেন। আর আমি যদি বলি ওপারটার কথা, যদি বলি ওপারটা একটু এখান থেকে দেখাই, ওপারে কিন্তু বেসিক্যালি এই জায়গাটা একটু সুন্দরবনের একটা ভাইব দেয়। যদিও বলা বাহুল্য যে আমরা বরগুনার খুবই কাছাকাছি, সো এদিকে এরকম সুন্দর বনিশ একটা ভাইব পাবো, ম্যানোগ্রোভ টাইপের একটা ভাইব পাবো, এটা স্বাভাবিক। এই প্লেসটা আসলে অনেক বেশি সুন্দর। তো জিগারারা এখানে আছে, আমরা আবার গাড়িতে যাব। মাঠের মধ্যে তারা দুইজনে হাঁটতে হাঁটতে আসতেছে, দেখা যায়। আমরা ওই পাশে গাড়ি আছে, আমরা গাড়িতে উঠবো এখন, কারণ আমাদের গন্তব্য যেতে হবে আজকে, যেহেতু শো আছে। সো যেতে যেতে কথা হবে, ট্রেনটা নেন। সো ওকে, আমরা গাড়ি দিয়ে নেমে পড়লাম, আমরা গন্তব্যে এসে পড়ছি। আর এটা হচ্ছে আমাদের রেস্টরুম, বেসিক্যালি হোটেল সিভি ইন্টারন্যাশনাল। আসলে ইটস এ গুড প্লেস। আজকে আমরা রেস্ট নিব এই জায়গায়। তো ওরা হচ্ছে গিয়া বেসিক্যালি এখানে এসএসসির ক্যান্ডিডেট, ওরা সবাই সামনে, ওদের র্যাক দিতে আজকে বেসিক্যালি অনুষ্ঠান। আমরা আমাদের ব্যান্ড মেম্বার সবাই আমরা আসছি, প্লাস ফ্রেন্ডস, ক্রু, ফ্যামিলি মেম্বার্সরাও আছে। সে একসাথে মজা হচ্ছে। আমরা যাবো এখন ভিতরে, হোটেলে যাই, আপনাদের সাথে দেখা দিচ্ছি। আমি যাইনি। রুম নাম্বার কত? আরে যাই না, যাই উঠতে রাখতে। অলরেডি আমরা ভেন্যুর সামনে এসে পৌঁছেছি। লর্ড অফ গ্যাদারিংস, অনেক ছেলেমেয়ে, ছেলে, বরগুনা জেলা স্কুল, ওদের রিউনিয়ন, ওদের না র্যাক ডে, সরি র্যাক ডে। সো সাউন্ডক্রাফটের GB4 কোনো কথা হবে না, আমি ব্যালেন্স নিয়ে নেবো। সাথে আসছে এই সাইডে লেক্সিকনস, রিভার্স অ্যান্ড রিলেস। এক্সটার্নাল আছে বসের ডিলে প্যাডেল, মোবাইল ইউজ করা হয় মাঝে মাঝে। Here we go. শুধু
working hard here. They're fixing up the clear the lower end.